হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সার চার্জার। তো এই চার্জারটা একটু অন্যরকম, তো তোমরা আগে দেখে নাও। এটা হচ্ছে ব্যাটারি কানেকশান, 48 ভোল্ট ইন হবে। এখানে একটা এনসিবি আছে। এটা হচ্ছে ভিতরের পোর্শনটা। এর তলায় তো হচ্ছে একটা রিলে আছে, আর এটা দুটো ক্যাপাসিটার। তো ভালো করে কথাগুলো শোনো, তাহলে বুঝতে পারবে এটা কি ধরনের চার্জার। এটা হচ্ছে মসফেট, এটা হচ্ছে মসফেটের সার্কিট। ঠিক আছে, তো এই চার্জারটার প্রবলেম হচ্ছে যে সেটটা অন হচ্ছে না। এটা হচ্ছে চার্জারের মেন, আর এইটা হচ্ছে রেগুলেটর। এটা হচ্ছে অ্যাম্পিয়ার বাড়ানো হয়, কমানো হয়। এটা হচ্ছে সেরম সিস্টেমের চার্জার। এটা অ্যাম্পিয়ার বাড়াতেও পারো, আবার কমাতেও পারো। তো ভোল্টেজ কিন্তু একই থাকবে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ লো এবং হাই, মানে অ্যাম্পিয়ার বাড়ানো এবং কমানো। এটা হচ্ছে মানে 10 অ্যাম্পিয়ারের, মানে 10 অ্যাম্পিয়ারের চার্জার। ঠিক আছে, এটা আমার কাছে নতুন এসেছে, তো এরকম চার্জার ফার্স্ট দেখলাম। এটা হচ্ছে 48 ভোল্টের লাইন। এটা হচ্ছে মেন সুইচ। তো তোমাদেরকে দেখাবো এর ফল্টটা কী ফল্ট, সেটটা অন হচ্ছে না কেন সেটাও তোমাদের দেখাবো। এটা আমি এখানে কানেকশান করে দিয়েছি 48 ভোল্ট। ঠিক আছে, তো এখানে ব্যাটারি কানেকশান না দিলে কিন্তু সেটটা অন হবে না। এটা হচ্ছে সিরিজ লাইন, এটা ডাইরেক্ট। তো আমি সেটটা অন করলাম। এখানে দেখো লাইট জ্বলে গেছে, দুটো এলইডি রেড কালারের। কিন্তু যতক্ষণ না ইয়েলোটা জ্বলছে ততক্ষণ কিন্তু সেটটা অন হবে না। ইয়েলোটা জ্বলা মানে মানে রিলেটা কাট হলো। তো এখানে দেখো আমি দুটো পিন শর্ট করলেই কিন্তু হলুদ কালারের এলইডিটা জ্বলে গেল, মানে সেটটা আমার অন হয়ে গেল এবং এলইডিগুলো শো করছে এখানে। এটা হচ্ছে কিন্তু অ্যাম্পিয়ারের এলইডি, বাড়ানো কমানো। ভোল্টেজ কিন্তু এক থাকবে। আমি এখান থেকে রেগুলেটর ঘুরিয়ে বাড়াতেও পারি এবং কমাতেও পারি অ্যাম্পিয়ার। মিটার দেখে খেয়াল করো, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের চার্জার। দেখো যখন আমি রেগুলেটরটা বাড়াচ্ছি তখন কিন্তু অ্যাম্পিয়ারটা বাড়ছে। এলইডি দেখো ফুল হয়ে গেল, মানে এটা হচ্ছে আমার 10 অ্যাম্পিয়ার পুরো নিয়ে নিয়েছে। এটা একটু অন্য ধরনের চার্জার। এই চার্জারটা আমার কাছে প্রথম এসেছে। ঠিক আছে, তো এর প্রবলেমটা কি সেটা তোমাদেরকে বলবো। ভালো করে কথাগুলো শোনো এবং তোমাদের ভালো করে দেখাই আগে সিস্টেমটা, তারপর তোমাদেরকে বলবো। তো আমি অ্যাম্পিয়ারটা ভলিউমটা কমিয়ে দিয়েছি, এখানে এলইডিগুলো কমে গেছে। ঠিক আছে, অফ করলাম। তো এই যে দুটো পিন আমি শর্ট করছি, কোন দুটো পিন সেটা তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু একটা পার্টস আছে, এটা কিন্তু একটা রিলে। ভালো করে কথাগুলো শুনবে এবং দেখবে। তো এই রিলের দুটো পিন যখন আমি শর্ট করছি তখন কিন্তু আমার সেটটা অন হচ্ছে, মানে এই রিলেটা শর্ট করলে আমার এইখানে যে মেন যে রিলেটা আছে, আগেটা দেখে নাও, দেখে দাও যে নাম্বার আছে 1 2 6 7। এইটা এই রিলে দুটো যখন আমি শর্ট করছি তখন কিন্তু আমার এখানে ওই যে মেন রিলেটা, সেই রিলেটা অন হচ্ছে। সেই রিলেটা অন হলেই কিন্তু আমার ভোল্টেজটা কাট আউট হচ্ছে, কানেকশান পাচ্ছে, তখন কিন্তু সেটটা আমার অন হচ্ছে। এই যে সেই রিলেটা, ওইখান থেকে ভোল্টেজটা কিন্তু আমার এখানে আসে। এখানে কিন্তু 27 ভোল্ট থাকে। ঠিক আছে, এখানে কিন্তু 27 ভোল্ট এখানে ইন হয়, তখন কিন্তু এই রিলেটা অন হবে। অন হলেই পাতিগুলো যখনই শর্ট হবে তখন কিন্তু সেটটা আমার অন হচ্ছে। ভালো করে বুঝবে তোমরা কথাগুলো, না বুঝলে আমাকে কমেন্ট করবে, তো তোমাদেরকে আমি ভালো করে আরও ডিটেলস বলে দেবো। এটা কিন্তু একটা রিলে। এই রিলে দুটো পিন যখনই আমি শর্ট করছি তখন কিন্তু সেটটা আমার অন হচ্ছে, না হলে কিন্তু অন হচ্ছে না। ঠিক আছে, তো এই রিলেটা খারাপ আছে। এই রিলেটা কাজ হচ্ছে সেটটা অন করেই আবার শর্টটা ছেড়ে দেবে এই রিলেটা। ঠিক আছে, এই রিলেটার কাজ হচ্ছে অন করবে আগে সেটটা অন করেই কিন্তু এই পিন দুটো শর্টটা ছেড়ে দেবে। এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ যাচ্ছে এই মেন রিলেতে। তো চলো একবার দেখো অ্যাম্পিয়ারে এখানে দেখাচ্ছে তোমাদেরকে। দেখো অন করলাম দুটো পিন, এই যে শর্ট করলাম, এই যে ঠেকে নিয়ে যে ঠেকলো, অন হলো। আমার এখানে এলইডিগুলো জ্বলে গেল কত অ্যাম্পিয়ারের আছে। এখানে দেখো অ্যাম্পিয়ার কাটাটা শো করছে, এখানে 3-4 অ্যাম্পিয়ার। এবার রেগুলেটরটা আমি বাড়াচ্ছি এবং এখানে এলইডিগুলো ফুল হয়ে যাবে। যত আমি ভলিউমটা ঘোরাবো তত কিন্তু আমার এইটা বাড়বে। এটা কিন্তু 10 অ্যাম্পিয়ার পর্যন্ত হাইস্ট। আর এই চার্জারটা সিস্টেমটা মানে মডেলটা করেছে পুরো এক্সজুম চার্জারের মতন। ঠিক আছে, কিন্তু অ্যাম্পিয়ার বানানোর সিস্টেমটা একটু অন্য করেছে। রেগুলেটর দিয়ে বাড়ানো কমানো যাবে, এর ফিক্স না অ্যাম্পিয়ারটা। তোমরা অ্যাম্পিয়ারটা 4 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ারও করতে পারো। এটা হচ্ছে এই চার্জার।
তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করবেন।